প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 24 দেখো এখানে আছে cot a সমান b বাই a হলে a sin মাইনাস b cos a বাই a sin প্লাস b cos এর মান নির্ণয় করো। দেখো এখানে মান নির্ণয় করতে গেলে আমাদের নর্মালি দেওয়া আছে কথাটা লিখতে হবে, যে আমরা সমাধান লিখছি দেওয়া আছে, আমরা নিয়ে আসছি। দেখো cot a সমান b বাই a, এখানে কটের সূত্র আমরা বাঙালি পাই কি বলো, cos a বাই sin a, আমি লিখে দিছি। দেখো সমান b বাই a, এটা আমরা লিখতে পারি বিপরীতকরণ করে। এটা আমরা কি লিখতে বলো, বিপরীতকরণ করে। দেখো আমরা যদি বিপরীতকরণ লিখি তাহলে সাইনটা আমাদের উপরে দেব। কেন আমরা লিখবো, দেখো এখানে কিন্তু সাইন আছে শুরুতে, এই জন্য আমরা সাইনটা দেব। সাইন a বাই বলো cos a, তাহলে এটা উপরে যাবে, বিটা নিচে চলে যাবে। এখন এই যে কাজ, এই কাজটার ভিতরেই আমরা একটু এই সাইডে নিয়ে আসি, আমাদের একটু জায়গা বেশি লাগবে, এই কারণে আমরা এই পাশে নিয়ে আসতেছি বা টেনে। দেখো এখানে আমরা নিতে পারি বিপরীতকরণ, বিপরীতকরণ করে পাই। দেখো বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণে উল্টাই দিছি, জাস্ট যার যার এগেনস্টেডগুলো আমরা উল্টাই দিছি। দেখো এখানে আমরা এই সাইনে দ্বারা এ বাই বি দ্বারা আমরা উভয় পক্ষরে গুণ করে দেবো। যারা আমরা যদি এ দ্বারা সাইনে গুণ করি, এ সাইন আসে, এ সাইন আসে, এ সাইনে আসে। দেখো উপরেটা কিন্তু মিলে যায়, একটু দেখো এদিকে খেয়াল করে, এই যে কিন্তু মিলে যায়, দেখছো। জাস্ট আমাদের পক্ষান্তর এই কারণে করছি। এবং আমরা যদি বি দ্বারা কসরে গুণ করি তাহলে কস বি হয়, কস বি কস এ হয়। আর এখানে যদি আমি এ দ্বারা গুণ করি এ রে, তাহলে আমাদের এ স্কোয়ার হয়। আর আমি যদি বি দ্বারা কাজ করি তাহলে বি স্কোয়ার হয়ে যায়। কী হয় বলো, বি স্কোয়ার হয়। এখন এই তো আমাদের একটা রাশি চলে আসছে। দেখো এটা কে কতটুকু বসছো, আমরা এখান থেকে একটু লিখে দিই। এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, দেখো আমরা এভাবে যদি করে দেই তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। এ দ্বারা উপরে সাইনে গুণ করছি, বি দ্বারা কিন্তু বি রে গুণ করছি। আবার এ দ্বারা এই পক্ষের এ রে গুণ করলে স্কোয়ার, বি দ্বারা বি রে গুণ করলে বি স্কোয়ার, এ বাই বি দ্বারা ওই পক্ষের গুণ করে দিছি। দেখো এখন কাজ করতে হবে আমাদের একটু বিয়োজন যোজন করতে হবে, কারণ এখানে কি আছে বলো, সাইন এ সাইন এ মাইনাস বি কস এ, এগুলো আমাদের প্রুফ করার জন্য সাধারণত আমরা বিয়োজন যোজন করব। কি বলো, বিয়োজন যোজন। আর বিয়োজন যোজনের নিয়ম কি, দেখো আমাদের লব যেটা থাকবে এটা আমরা রিপিট করব, লবেও থাকবে এবং হরেও থাকবে, এ সাইনে আমরা ডাবল লিখতেছি। বিয়োজন বলতে কি, এই হরে যেটা থাকবে এটা উপরে বিয়োগ হয়ে যাবে, বি কস এ বিয়োগ করে দিলাম। আবার এখানে কি বিয়োজন যোজন নিচে যোগ হবে, বি কস এ। এখন এইটাও এক সেম ক্যাটাগরি, এটাও কিন্তু সেম ক্যাটাগরি। দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আমরা দুই জায়গায় লিখলাম। আবার এই বি স্কোয়ারের উপরে কি হবে, বিয়োগ হবে, বি স্কোয়ার নিচে যোগ হবে। দেখো এটা যদি হয় আমাদের উপরে সিচুয়েশন কিন্তু সেম আসছে, অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান কত বলো, এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো কি নির্ণয় মান। দেখো এই নির্ণয় মানটা আমরা কিন্তু একটু সহজে করে ফেলছি। এখানে আমরা জাস্ট যোজন বিয়োজন কথাটা আমরা লিখবো না, সে বিয়োজন যোজন। তাহলে এখানে আমরা একটু লিখি, এ মাইনাস এ সাইন এ এবং বি কস এ দ্বারা বিয়োজন
যোজন করে পাই। দেখো এখানে বিয়োজন যোজন করে দিলে হবে। আমি আবার উল্লেখ করে দিছি এ সাইন ও বি কস দ্বারা, এটা না দিলেই হয়। তোমার শুধু এখানে তুমি লিখতে পারো যে বি কস দ্বারা বিয়োজন এবং যোজন করে পাই, এই সাইন আর তোমার দেওয়া লাগবে না, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা নোট যদি দেয়, আর এও তোমাদের না দিলেই হবে, শুধু লিখবা বিয়োজন যোজন করে পাই, তাহলে দিলেই হচ্ছে। কিন্তু বিয়োজন যোজনের নিয়ম হলো উপরে লব যেটা থাকবে উপরে বসবে নিচেও বসবে, মানে লবেও বসবে হরেও বসবে, এবং এখানে হর যেটা থাকবে সেটা উপরে বিয়োগ হবে নিচে যোগ হবে। এটা হলো বিয়োজন যোজনের একটা রুলস বা নিয়ম। তাহলে আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকো। আমি অনেক দিন ভিডিও দেই না, বুঝছো? মন মানসিকতা একটু ভালো নাই, তাই ভিডিও দিতে পারি নাই। আজকে তোমাদের নতুন করে একটা ভিডিও দিলাম, আরও দেবো, দেখি কি করা যায়। ভালো থাকো, বেস্ট অফ লাক।